আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী। প্রিয় বন্ধুরা, একজন প্রশ্ন করেছিল যে হাজিরাত দেখার জন্য বিস্তারিত বলার জন্য। তো এই বিষয়ে আমি বিস্তারিত বলেছিলাম আমাদের প্রথম যেই পর্ব লাইভটি করেছিলাম, এটির মধ্যে আমি আসলে সম্পূর্ণ বিস্তারিত বলেছি। তো হয়তোবা আপনি দেখেন নাই বিদায় বিষয়টি আপনি অবগত নন। তো এই বিষয়টি অবগত হওয়ার জন্য আপনাকে অবশ্যই ওই ভিডিওটি দেখতে হবে আগে। তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা শুরু থেকে শেষ পর্যন্ত লাস্ট টু পাস্ট আপনি সব কিছু বুঝতে পারবেন। এরপরেও যদি এটা বোঝার যদি আপনার সক্ষমতা না হয়, এরপরে আমি এবার আপনাকে বলছি, প্রয়োজন হবে আপনার প্রয়োজন হবে আপনার পানি, প্রয়োজন হবে আপনার কাশারি বদনা। তো এই কাশারি বদনা এবং পানি এই দুইটা একত্রিত করতে হবে, অর্থাৎ প্রথমে বদনাটাকে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে পড়ার পরে এর চতুর্দিকে 4 ফেরেশতার নাম লিখে লাগাতে হবে। হযরত জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, যেভাবে আপনার সুবিধা হবে ওইভাবে লাগাবেন। মেশক জাফরান গালি দিয়ে লিখে 4 ফেরেশতার নাম আরবিতে লিখে এটা আপনি লাগাবেন, 4 দিকে 4 কর্নারে লাগাবেন। লাগানোর পর আপনাকে যে আমলগুলো করতে হবে, আমলগুলো কতবার পড়ে ফু দিতে হবে এটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন, স্ক্রিনের এক কর্নার দিয়ে দিয়েছি। এখান থেকে দেখে দেখে আপনি আমলটা শেষ করবেন। আমল শেষ করার পরে নাম দেখার জন্য আপনার যেটি প্রয়োজন হবে, যেই মন্ত্রটি আপনার প্রয়োজন হবে, এই মন্ত্রটিও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন, এখান থেকে আপনি মন্ত্রটি দেখবেন। মন্ত্রটি যখনই আপনি কোনো রোগীর নাম নির্ণয় করবেন বা তার রোগ পরীক্ষা করার জন্য আপনি তার নামটা দেখতে চাইবেন, তো নামটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে এক পাশে তার নাম লিখে রাখতে হবে, অর্থাৎ একটা কাগজের মধ্যে যদি মেয়ে হয় অমুক বিনতে অমুক, আর যদি ছেলে হয় অমুক বিন অমুক, ব্যাস। ছেলে হলে বিন, মেয়ে হলে বিনতে, এটা লিখে আপনার ডান পাশে হোক বাম পাশে হোক এক পাশে লাগিয়ে দিবেন। এরপরে আপনার সামনে যেই রুগীটা থাকবে বা দূর থেকে কেউ বলল বা কি সমস্যা, আপনি যদি ইচ্ছা করেন যে তার কি সমস্যা আছে আমি একটু দেখি, আমি যেহেতু বিষয়টা জানি, তা আপনি ইচ্ছা করলে দেখতে পারবেন। আপনি তার নামটা একটা কাগজের মধ্যে লিখে আপনার হাতের মধ্যে রাখবেন, আর এই 2টা আঙ্গুল দিয়ে আপনি ওই কাশারির বদনাটাকে আপনি এইভাবে আলতো হাতে ধরবেন। আলতো হাতে ধরে ঠিক যেই মন্ত্রটি আমি দিয়েছিলাম ওই মন্ত্রটি পড়তেই থাকবেন। কতবার এটার কোনো সংখ্যা নাই, তবে বিজুর সংখ্যা 5, তারপরে 7, 9 এইভাবে, অর্থাৎ বিজুর সংখ্যা ভাবে আপনি শুধু পড়তেই থাকবেন। 10 বারের ভিতরে যখন আপনি পড়ে ফেলবেন তখন আপনার ফাইনালি রেজাল্টটা চলে আসবে। এই কাশারির বদনাটা ঘুরবে, হয়তোবা ডান দিকে ঘুরবে, নয়তোবা বাম দিকে ঘুরবে। এটি যখন ঘুরবে, যদি বাম দিকে ঘুরে তাহলে সমস্যাটি নাই, অর্থাৎ আপনি যে সমস্যার জন্য চাইতেছেন বা কাগজের মধ্যে লিখিয়ে দিয়েছেন এই সমস্যাটা আছে কি না। যদি বাম দিকে ঘুরে তাহলে বুঝবেন সমস্যাটি নেই, আর যদি ডান দিকে ঘুরে বুঝবেন সমস্যাটি আছে। এই ভিডিওটি কিন্তু আমি আগেও দিয়েছি। তো আশা করি যেই ভাই প্রশ্নটি করেছিলেন, আপনি ভাই নাকি বোন আমি তো জানি না, প্রশ্নটি যিনি করেছিলেন, তো আশা করছি আপনি আমার কথাটি বুঝতে পেরেছেন, সুবিধা হবে আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।